হরে কৃষ্ণ। আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা ঘরে বসেই এক সুন্দর আধ্যাত্মিক যাত্রার পেরিয়ে বসব। বাংলার অন্যতম পবিত্র ও পরিচিত তীর্থস্থান মায়াপুর। গঙ্গা ও জলঙ্গি নদীর সান্নিধ্যে অবস্থিত এই স্থানটি বহু মানুষের কাছে ভক্তি, প্রার্থনা, নাম সংকীর্তন এবং আধ্যাত্মিক অনুভূতির সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। মায়াপুরের নাম উচ্চারণ করলেই অনেকের মনে ভেসে ওঠে শ্রী চৈতন্য মহাপ্রভুর স্মৃতি, কৃষ্ণ ভক্তির পরিবেশ এবং সুন্দর মন্দির প্রাসঙ্গের ছবি। বিশেষ করে ইস্কন মায়াপুরকে ঘিরে দেশ বিদেশের বহু মানুষ এই স্থানের ইতিহাস, মন্দির, আচার অনুষ্ঠান এবং এখানকার শান্ত পরিবেশ সম্পর্কে জানতে আগ্রহী। তাই আজকের এই ভিডিওতে আমরা শুধু একটি মন্দিরের কথা বলবো না, বরং ধীরে ধীরে জানব মায়াপুরের পরিচয়, এর সঙ্গে জড়িয়ে থাকা ইতিহাস, গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান এবং কেন এত মানুষ এই স্থান সম্পর্কে জানতে ও দেখতে আগ্রহী হন। আজকের ভিডিওটি যারা প্রথমবার দেখছেন তাদের জন্য শুরু থেকেই বিষয়টি সহজভাবেই তুলে ধরব, যাতে মায়াপুর সম্পর্কে আগে কোনো ধারণা না থাকলেও ভিডিওটি দেখার পর একটি সুন্দর সামগ্রিক ধারণা তৈরি হয়। আমরা একে একে জানব মায়াপুর কোথায় অবস্থিত, শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে এই স্থানের সম্পর্ক কী, ইস্কন মায়াপুর কীভাবে একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বৈষ্ণব কেন্দ্র হিসেবে পরিচিত হয়ে উঠেছে এবং এখানে দর্শনার্থীরা কোন কোন বিশেষ স্থান দেখতে পারেন। এর পাশাপাশি থাকবে মন্দিরের পরিবেশ, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের পরিচয়, ভক্তদের জন্য আকর্ষণীয় বিষয় এবং মায়াপুরে যাওয়ার আগে যে সাধারণ তথ্যগুলো জানা উপকারী হতে পারে। পুরো ভিডিওটি আমরা ধাপে ধাপে এগিয়ে নিয়ে যাব, তাই মাঝখান থেকে দেখলেও বিষয়গুলো সহজেই বুঝতে পারবেন। আর আপনি যদি কখনো মায়াপুরে গিয়ে থাকেন তাহলে আপনার কাছে মায়াপুরের কোন জায়গাটি সবচেয়ে ভালো লেগেছে সেটি অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাবেন। আপনাদের অভিজ্ঞতাও এই ভিডিওটির আলোচনাকে আরও সুন্দর করে তুলতে পারে। তাহলে আর দেরি না করে চলুন এবার আমরা মায়াপুরের পরিচয় এবং এই পবিত্র স্থানটির ইতিহাসের দিকে একটু একটু করে এগিয়ে যাই। মায়াপুরের পরিচয় জানতে গেলে প্রথমেই আসে এই স্থানের ভৌগোলিক অবস্থানের কথা। মায়াপুর পশ্চিমবঙ্গের নদিয়া জেলার একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সাংস্কৃতিক স্থান, যা গঙ্গা ও জলঙ্গি নদীর মিলনস্থলের কাছাকাছি অবস্থিত। নদী, সবুজ পরিবেশ এবং মন্দিরের আধ্যাত্মিক আবহ মিলিয়ে এখানকার পরিবেশ অনেকের কাছেই বিশেষ আকর্ষণীয়। তবে মায়াপুরের গুরুত্ব শুধু তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয়, বৈষ্ণব ভাবধারার ইতিহাসে এই স্থানটির বিশেষ পরিচয় রয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান হিসেবে মায়াপুরকে বিশেষভাবে স্মরণ করা হয় এবং তার নাম সংকীর্তন ও ভক্তির আদর্শের সঙ্গে এই স্থান গভীরভাবে যুক্ত। এই কারণে এই বছরের বিভিন্ন সময়ে বহু ভক্ত ও দর্শনার্থী মায়াপুরে আসেন এবং এখানকার মন্দির, আশ্রম, নাম সংকীর্তন ও আধ্যাত্মিক পরিবেশের সঙ্গে পরিচিত হন। মায়াপুরের সঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভুর সম্পর্ক এই স্থানটির অন্যতম গুরুত্বপূর্ণ পরিচয়। গৌড়ীয় বৈষ্ণব পরম্পরায় শ্রী চৈতন্য মহাপ্রভুকে ভক্তি ও নাম সংকীর্তনের এক মহান প্রচারক হিসেবে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। তার শিক্ষা ও ভক্তির ভাবধারা পরিবর্তনকালে বহু মানুষের জীবনে প্রভাব ফেলেছে। সেই ধারণায় একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে আজকের মায়াপুর বিশ্বজুড়ে পরিচিত।
আজ এখানে দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন, মন্দির দর্শন করেন, নাম সংকীর্তনে অংশ নেন এবং মায়াপুরের আধ্যাত্মিক পরিবেশ অনুভব করার চেষ্টা করেন। তাই মায়াপুরকে বুঝতে হলে শুধু একটি বড় মন্দিরের কথা জানলেই হবে না, এর সঙ্গে জড়িয়ে থাকা ভক্তি, ইতিহাস, সংস্কৃতি এবং মানুষের দীর্ঘদিনের আধ্যাত্মিক আকর্ষণকেও বুঝতে হবে। মায়াপুরের সঙ্গে ইস্কনের সম্পর্কের কথা বলতে গেলে প্রথমেই মনে আসে শ্রীল প্রভুপাদের নাম। 1964 সালে শ্রীল এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ ইস্কন প্রতিষ্ঠা করেন এবং পরবর্তীকালে মায়াপুর এই সংগঠনের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে ওঠে। ধীরে ধীরে মায়াপুরে গড়ে ওঠে মন্দির, আশ্রম, ভক্তদের থাকার ব্যবস্থা এবং বিভিন্ন আধ্যাত্মিক কার্যক্রমের একটি বিস্তৃত পরিসর। আজ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা এখানে আসেন এবং মায়াপুরের পরিবেশের সঙ্গে পরিচিত হন। এখানে শুধু মন্দির দর্শনই নয়, নাম সংকীর্তন, প্রার্থনা, ভক্তিমূলক আলোচনা এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে মানুষ আধ্যাত্মিক পরিবেশ অনুভব করার সুযোগ পান। তাই বর্তমান সময়ে মায়াপুর ইস্কনের একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক কেন্দ্র হিসেবে পরিচিত এবং ভক্তদের কাছে এর আলাদা একটি আকর্ষণ রয়েছে। মায়াপুরের বিশেষত্বের আরেকটি দিক হলো এখানকার মন্দির ও বিস্তৃত প্রাঙ্গণ। এখানে একাধিক গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান রয়েছে, যেগুলোর প্রত্যেকটির সঙ্গে ভক্তি ও ইতিহাসের আলাদা আলাদা স্মৃতি জড়িয়ে আছে। মন্দির প্রাঙ্গণে প্রবেশ করলে বিভিন্ন স্থানে ভক্তদের প্রার্থনা, নাম সংকীর্তন এবং ধর্মীয় কার্যক্রমের পরিবেশ চোখে পড়ে। শ্রী রাধা মাধব পঞ্চদত্ত এবং শ্রী নরসিংহ দেবের মন্দির মায়াপুরের উল্লেখযোগ্য আকর্ষণগুলোর মধ্যে রয়েছে। এছাড়াও শ্রীল প্রভুপাদের স্মৃতি বিজড়িত বিভিন্ন স্থান এবং অন্যান্য দর্শনীয় স্থানে ভক্ত ও দর্শনার্থীরা যেতে পারেন। প্রতিটি স্থান সম্পর্কে জানার সময় শুধু তার বাহ্যিক সৌন্দর্য নয়, এর সঙ্গে জড়িয়ে থাকা ইতিহাস ও আধ্যাত্মিক তাৎপর্য জানা যায়। আর সেই কারণেই মায়াপুরে একবার গেলে শুধু একটি মন্দিরে দেখে ফিরে আসার পরিবর্তে পুরো পরিবেশটিকে ধীরে ধীরে অনুভব করার ইচ্ছা অনেকের মধ্যেই তৈরি হয়ে থাকে। মায়াপুরে গেলে যে বিষয়টি অনেকের দৃষ্টি আকর্ষণ করে তা হলো এখানকার সুন্দর ও বিস্তৃত মন্দির প্রাঙ্গণ এবং ভক্তিময় পরিবেশ। দিনের বিভিন্ন সময়ে মন্দিরের চারপাশে ভক্তদের আনাগোনা, প্রার্থনা, কীর্তন এবং ধর্মীয় কার্যক্রমের আবহ দেখা যায়। বিশেষ করে পঞ্চতত্ত্বের মন্দির এবং রাধা মাধবের বিগ্রহ মায়াপুরের অন্যতম পরিচিত আকর্ষণ। ভক্তরা এখানে এসে প্রার্থনা করেন, নাম সংকীর্তন অংশ নেন এবং কিছুটা সময় শান্ত পরিবেশ কাটানোর চেষ্টা করেন। মন্দিরের স্থাপত্য, সাজসজ্জা এবং চারপাশের পরিবেশও দর্শনার্থীদের আকর্ষণ করে। তাই মায়াপুরের সৌন্দর্যকে শুধু চোখে দেখা একটি বিষয় হিসেবে না দেখে এখানকার পরিবেশ, ভক্তি এবং মানুষের অনুভূতির সঙ্গে মিলিয়ে দেখতে এই স্থানটির বিশেষত্ব আরও ভালোভাবে উপলব্ধি করা যায়। মায়াপুরের অন্যতম উল্লেখযোগ্য স্থান হল টেম্পল অব দ্য বেদিক প্ল্যানেটেরিয়াম, যাকে সংক্ষেপে TOVP বলা হয়। এর বিশাল স্থাপত্য এবং বিশেষ নকশার কারণে এটি মায়াপুরের একটি গুরুত্বপূর্ণ আকর্ষণ হিসেবে পরিচিত। এই মন্দির প্রকল্পের সঙ্গে বৈদিক সংস্কৃতি, দর্শন এবং আধ্যাত্মিক জ্ঞানের বিভিন্ন বিষয় তুলে ধরার পরিকল্পনাও যুক্ত রয়েছে। এর পাশাপাশি মায়াপুরের শ্রীল প্রভুপাদের স্মৃতি বিজড়িত স্থান, বিভিন্ন মন্দির এবং ভক্তদের জন্য
নানা ধরনের আধ্যাত্মিক কার্যক্রম রয়েছে, ফলে একজন দর্শনার্থী এখানে এলে একই সঙ্গে স্থাপত্য ইতিহাস, ধর্মীয় সংস্কৃতি এবং ভক্তিময় পরিবেশ সম্পর্কে জানার সুযোগ পান। মায়াপুরকে ঘিরে এত বৈচিত্র্যময় বিষয় থাকার কারণেই এই স্থানটি শুধু ধর্মীয় দর্শনার্থীদের নয়, ইতিহাস, সংস্কৃতি ও স্থাপত্য সম্পর্কের আগ্রহী মানুষের কাছেও আকর্ষণীয় হয়ে ওঠে। মায়াপুরের এই পুরো পরিবেশের মধ্যে যে বিষয়টি সবচেয়ে বেশি অনুভব করা যায় তা হলো ভক্তি ও শান্তির এক বিশেষ আবহ। মন্দিরের প্রার্থনা, নাম সংকীর্তন, ভক্তদের সমাগম এবং চারপাশের একটি পরিচয় তৈরি হয়েছে। এখানে এসে কেউ মন্দির দর্শন করেন, কেউ প্রার্থনার সময় কাটান, আবার কেউ এখানকার ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে জানার চেষ্টা করেন। মায়াপুরের বিভিন্ন দর্শনীয় স্থানের মধ্যে রাধা মাধব পঞ্চতত্ত্ব, নৃসিংহদেব মন্দির এবং শ্রী প্রভুপাদের স্মৃতি বিজড়িত স্থান বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়াও টেম্পল অফ দ্য বেদিক প্ল্যানেটেরিয়াম এর মতো বৃহৎ স্থাপত্য মায়াপুরকে আরও আকর্ষণীয় করে তুলেছে। তাই মায়াপুরকে শুধু একটি নির্দিষ্ট মন্দিরের মধ্যে সীমাবদ্ধ করে দেখলে এর সম্পূর্ণ পরিচয় পাওয়া যায় না। ইতিহাস, ভক্তি, সংস্কৃতি, স্থাপত্য এবং মানুষের আধ্যাত্মিক অনুভূতি সবকিছুই মিলিয়েই মায়াপুরের বিশেষত্ব গড়ে উঠেছে। সবশেষে বলা যায়, মায়াপুর এমন একটি স্থান যার সঙ্গে জড়িয়ে রয়েছে দীর্ঘদিনের ধর্মীয় ঐতিহ্য, শ্রী চৈতন্য মহাপ্রভুর স্মৃতি এবং কৃষ্ণ ভক্তির একটি গুরুত্বপূর্ণ ধারা। যা মায়াপুরে যেতে চান তারা যাওয়ার আগে মন্দিরের বর্তমান সময়সূচি, দর্শনের নিয়ম এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য সরকারি ইসকন মায়াপুরের তথ্য থেকে যাচাই করে নেবেন। আর যারা এখনও মায়াপুর যেতে পারেনি তারা এই ভিডিওটির মাধ্যমে অন্তর এই পবিত্র স্থানটির ইতিহাস ও বিশেষত্ব সম্পর্কে কিছুটা জানতে পারলেন। এটাই আমাদের আজকের ভিডিওর উদ্দেশ্য। আশা করি মায়াপুরকে নিয়ে আমাদের কয়েক মিনিট আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এবং এমন আরও বাংলা ভক্তিমূলক ও তথ্যভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে রাখবেন। আপনারা যদি কখনো মায়াপুরে গিয়ে থাকেন তাহলে আপনাদের অভিজ্ঞতা আমাদের সঙ্গে অবশ্যই ভাগ করে নেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভক্তি ও ভালোবাসা পরিপূর্ণ থাকুক। জয় শ্রীকৃষ্ণ।